রাজু, আশা করি শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছ থেকে একটু জেনে নিতে চাই, খুলনায় আজকের দিনটিকে ঘিরে কি কি আয়োজন রয়েছে, আপনি এখন যেখানে আছেন সেখানে সাধারণ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে এসে? জি, ধন্যবাদ আপনাকে। জি, জি 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 ধন্যবাদ আপনাকে। আমি খুলনা শহীদ মিনারে আছি। এখানে সকাল থেকেই বিভিন্ন সংগঠনের মানুষ খুলনায় শ্রদ্ধা নিবেদন করছেন এবং খুলনায় যে শহীদ মিনার, এই শহীদ মিনারে খুলনার জেলা প্রশাসন, পুলিশ সহ এবং এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকলেই এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন এবং আমাদের সাথে এখন আছেন একজন যে বলছে সে কেন এখানে আসছেন একটু। ধন্যবাদ। আমি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি। শোনা যাচ্ছে? ঠিক আছে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি। বাংলাদেশ বহু জাতি এবং ভাষাভাষীর দেশ। আমরা এখানে প্রত্যেক বছর শ্রদ্ধা নিবেদন করতে আসি। আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি আমাদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে। আর পাশাপাশি আপনি জানেন আমাদের দেশে বাংলা ভাষাভাষী বাদে অন্যান্য ভাষাভাষী আছে। আমরা সমস্ত ভাষার সমান মর্যাদা বিশ্বাস করি। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে কেন শহীদ মিনারে তারা এসেছেন এবং বাংলাদেশ কেমন দেখতে পারে, এবং সকাল থেকেই আমাদের এখানে খুলনা প্রকৌশলী অধিদপ্তর খুলনা তারা শ্রদ্ধা নিবেদন করেছেন, খুলনা প্রেস ক্লাব শ্রদ্ধা নিবেদন করেছেন, খুলনার যে রাজনৈতিক সংগঠন খুলনা মহানগর এবং জেলা বিএনপি তারা শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা যাব আরেক আপনার কাছে। আপনি কেন এখানে আসছেন এবং কেমন বাংলাদেশ আজকের পরের থেকে দেখতে চান নতুন সরকারের কাছে? আমি সৈয়দা রুকসানা হক সোনিয়া আসছি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ থেকে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। কেমন বাংলাদেশ দেখতে চান এরপরে? কেমন বাংলাদেশ দেখতে চাই? অবশ্যই আমি বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। এদেশে আমরা সবাই শান্তিপূর্ণভাবে যেন বসবাস করতে পারি, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই। এটাই আমার প্রত্যাশা বর্তমান সরকারের কাছে, যে বাংলাদেশ যেন বৈষম্যহীন হয়। এটাই আমার সবচেয়ে বড় চাওয়া এই মুহূর্তে। এবং আমার সবার কাছে একটাই অনুরোধ, ঘরে ঘরে আমরা যেন বাংলাটা চর্চা করি। আমাদের যেন বলতে হয় না, জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, এই কথাটা আমরা শুনতে চাই না। ধন্যবাদ। যে আপনারা শুনতেছেন যে কেন আসছে এবং কেমন বাংলাদেশ দেখতে চান। আমরা একটু আরেকজনের কাছে যাব, যে আপনি কেন এখানে আসছেন এবং বাংলাদেশের নতুন প্রজন্ম কেমন দেখতে চান, নতুন সরকারের কাছে আপনাদের আশা প্রত্যাশাটা কি? এই কয়েকদিনে খুব ভালো দেখছি আর কি। আমরা মাতৃভাষা দিবস এবং আন্তর্জাতিক এই শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শ্রদ্ধা নিবেদন করার জন্য আসছি। গত বছর আসতে ভয় পেয়েছিলাম, এই বছর স্বাচ্ছন্দ্যে নির্বিঘ্নে উৎফুল্ল চিত্তে আসছি আর কি। ধন্যবাদ। আপনারা শুনতেছিলেন যে কেন এনারা শহীদ মিনারে আসছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খুলনার শহীদ হাদিস পার্কের তথ্য। রাজু, আপনার কাছ থেকে আমরা খুলনার খবর জানছিলাম। দিনভর নিশ্চয়ই অন্যান্য সংবাদগুলোতেও আমরা যুক্ত হব এবং অন্যান্য আয়োজনগুলোর খবরও জানবো আপনার মাধ্যমে। ধন্যবাদ এই মুহূর্তের তথ্যগুলো আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, খুলনা থেকে সহকর্মী রাজু হাওলাদার যুক্ত ছিলেন এতক্ষণ।